সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ২৬ ফেব্রুয়ারি, ১৩ ফাল্গুন, বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: পাতারকান্দিতে মানবতাকে লজ্জিত করার মতো এক ঘটনা। নিজের জন্মদাত্রী মাকে খুন করে মাটিতে পুঁতে রাখল পুত্র। গলা টিপে মাকে খুন করে মাটিতে পুঁতে দিল ছেলে। পচনধরা দেহ উদ্ধার, আটক ঘাতক ছেলেসহ ২। চাঞ্চল্য পাতারকান্দিতে। সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দেশের প্রধানমন্ত্রীকে গৌহাটিতে এনে চমক দেখাচ্ছেন। প্রধানমন্ত্রীকে গ্রামগঞ্জের অবস্থা দেখানো উচিত মুখ্যমন্ত্রী হিমন্তের। গণিরগ্রাম থেকে কটাক্ষ সুস্মিতা দেবের। চেশ্রী গণিরগ্রাম সড়ক শীঘ্রই সংস্কার না হলে আন্দোলনের হুঁশিয়ারি সুস্মিতা দেবের। ইউএসটিএমের ৫০ পড়ুয়ার সাফল্য। ইউজিসি নেটে যোগ্যতা পাওয়া ৫০ পড়ুয়ার ফি ফেরত দেবে ইউএসটিএম। আগামী ২১ মার্চের মধ্যে ডিটেনশন ক্যাম্পে থাকা বিদেশিদের ফেরত পাঠানো হবে, সুপ্রিম কোর্টে কেন্দ্র। আজ থেকে ৪ দিনের পুলিশ রিমান্ডে মাহবুবুল হক সহ ৬ জন। ৫৬ হয়েছে বয়স, অসমের এই ঐতিহাসিক মুহূর্ত দেখিনি, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সরকারি বেসরকারি বিনিয়োগের জুরি জুরি ঘোষণায় উৎফুল্ল। উদারবন্দে নেট্রিপের জঙ্গলে দাবানল, তীব্র চাঞ্চল্য। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে এস্টিমেটেড বিদ্যুৎ বিল পাঠিয়ে গ্রাহক হয়রানি। এপিডিসিএল কর্তাকে স্মারকপত্র কনজিউমার্স অ্যাসোসিয়েশনের। ডলু গ্রিনফিল্ড বিমানবন্দরের ডিপিআর প্রস্তাবে সাড়া ৩ সংস্থার। সভাপতি বিতর্কে শেষ হাসি সুব্রতর। অবশেষে জট কাটল শ্রীভূমি বিজেপির শহর মণ্ডল সভাপতির। বহাল কিশোর। গঙ্গারতিতে উৎসবের আবহে মিনি প্রয়াগরাজ, বরাক উপত্যকার শিলচর, রংপুর। আজ শিব চতুর্দশী উপলক্ষে মহাকুম্ভের অমৃত স্নান। শুরু হলো বরাক উপত্যকার ঐতিহ্যবাহী ভুবন মেলা। পাহাড়ে উঠছেন পুণ্যার্থীরা। এবং থাকবে আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, মানব সমাজকে লজ্জিত করার মতো এক ঘটনা। নিজের জন্মদাত্রী মাকে খুন করে মাটিতে পুঁতে রাখল পুত্র। এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হয়ে রইলেন পাতারকান্দির জনগণ। নিজের একমাত্র ছেলের হাতে খুন হলেন গর্ভধারিণী মা। কিন্তু চাঞ্চল্যকর এই বিষয়টি গত প্রায় এক পক্ষকাল ধরে চাপা পড়েছিল। পরে এই ঘটনাটি আজ করে স্থানীয় জনগণ সরব হলে পুলিশ তদন্তে উদ্ধার করল মায়ের মৃতদেহ। পাশাপাশি আটক হয়ে ঘাতক পুত্রসহ তার আরেক সহযোগী। মঙ্গলবার স্থানীয় সার্কুল প্রশাসন সহ পুলিশ ও ফরেনসিক টিমের উপস্থিতিতে মাটিতে পুঁতে রাখা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় আটক ঘাতক পুত্রের নাম রঘুনাথ চৌহান এবং সঙ্গে আটক আরেক সহযোগীর নাম মধু নায়েক। চাঞ্চল্যকর এই ঘটনা সম্পর্কে পুতনি জিপির প্রাক্তন সভানেত্রী রমিতা চাষা জানান, গত প্রায় পক্ষকাল ধরে বাড়ি থেকে নিরুদ্দেশ ছিলেন স্থানীয় বাগানের বছর ৪৫-এর বিধবা লক্ষ্মী চৌহান। এতে সন্দেহ ঘনীভূত হয়ে এলাকার জনগণের মধ্যে। তবে বিষয়টি নিয়ে পাশ কেটে চলছিল লক্ষ্মীর ছেলে রঘু। তবে সোমবার নিখোঁজ মহিলার পুত্রকে স্থানীয় জনগণ আটক করে কড়া শাসানি দিলে সে অকপটে নিজ মাকে খুন করার কথা স্বীকার করে। এতে তাকে সহায়তা করা অপর যুবকের নামও উঠে আসে। পরে পাতারকান্দি থানার ওসি সমরেশ কানোয়ার তদন্তে নেমে ২ যুবককে আটক করে থানায় নিয়ে যান। মঙ্গলবার প্রশাসনিক
প্রশাসনিক তৎপরতায় বাড়ির লাগোয়া এক গর্ত থেকে তোলা হয় মরদেহ। জানা গেছে হত মহিলার পুত্র পুনেতে কাজ করত। সম্প্রতি সে বাড়িতে এসে বিয়ে করবে বলে মাকে জানায়। এতে ছেলে এবং মায়ের মতের অমিল হওয়াতে নাকি এই নৃশংস কাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃতদেহটিতে ফুলে ফেঁপে উঠায় শরীরে আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে না। ফলে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই জট খুলবে। বর্তমানে ঘাতকদের থানায় আটকে রেখে জেরা করছে পুলিশ। তাদেরকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে। তবে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে মায়ের গলা টিপে খুন করেছে বলে জানায় ওই ঘাতক পুত্র এবং হত্যার পর ঘটনাটি দামাচাপা দিতে মাটি খুঁড়ে গর্ত করে মরদেহ পুঁতে দেয়। এই চাঞ্চল্যকর ঘটনায় পুরো চা বাগান এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। দেশের প্রধানমন্ত্রীকে গৌহাটিতে এনে চমক দেখাচ্ছেন। প্রধানমন্ত্রীকে গ্রামগঞ্জের অবস্থা দেখানো উচিত মুখ্যমন্ত্রী হিমন্তের। গণিরগ্রাম থেকে কটাক্ষ সুস্মিতা দেবের। চেশ্রী গণিরগ্রাম সড়ক শীঘ্রই সংস্কার না হলে আন্দোলনের হুঁশিয়ারি সুস্মিতা দেবের। বরখলা বিধানসভা কেন্দ্রের বেহাল চেশ্রী গণিরগ্রাম সড়ক পরিদর্শন করলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা। মঙ্গলবার দুর্গাপুর এবং উজান গ্রামের স্থানীয় জনগণের সঙ্গে বেহাল চেশ্রী গণিরগ্রাম সড়ক নিয়ে মত বিনিময় করেন সাংসদ সুস্মিতা। চেশ্রী গণিরগ্রাম সড়ক জুড়ে রয়েছে একের পর এক গর্ত। ইউজিসি নেটে যোগ্যতা পাওয়া 50 পড়ুয়ার ফি ফেরত দেবে ইউএসটিএম। ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করার ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করে চলেছে। 2024 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত ইউজিসি নেট পরীক্ষার জন্য সম্প্রতি ঘোষিত ফলাফলে ইউএসটিএম এর অর্ধশতাধিক পরীক্ষার্থী সফলভাবে সম্মানজনক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এর অনন্য পে ব্যাক নীতির অধীনে ইউএসটিএম এই যোগ্যতা অর্জনকারী ছাত্রছাত্রীদের তাদের অসামান্য কৃতিত্বের পুরস্কার হিসাবে সম্পূর্ণ কোর্স ফি ফেরত দেবে। আগামী 21 মার্চের মধ্যে ডিটেনশন ক্যাম্পে থাকা বিদেশিদের ফেরত পাঠানো হবে। সুপ্রিম কোর্টে কেন্দ্র। অসমে বিদেশি ঘোষিত ব্যক্তিদের ফেরত পাঠানোর বিষয়টি সর্বোচ্চ কার্যনির্বাহী স্তরে বিবেচনাধীন। মঙ্গলবার সুপ্রিম কোর্টকে এই তথ্য জানালো কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভুইয়ার ডিভিশন বেঞ্চে হাজিরা দিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, 21 মার্চের মধ্যে চিহ্নিত বিদেশিদের ফেরত পাঠানোর ব্যাপারে একটা সিদ্ধান্ত উপনীত হওয়ার সম্ভাবনা রয়েছে। 56 হয়েছে বয়স, অসমের এই ঐতিহাসিক মুহূর্ত দেখিনি, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সরকারি বেসরকারি বিনিয়োগের জুরি জুরি ঘোষণায় উৎফুল্ল। সেমিকন্ডাক্টরের পর মোবাইল উৎপাদনের মতো আরেকটি বৃহৎ শিল্প স্থাপনে এগিয়ে এসেছে টাটা গোষ্ঠী। আদানি আম্বানিরা 50,000 কোটি টাকা করে বিনিয়োগের কথা ঘোষণা করেছেন। বেদান্ত গোষ্ঠীও 50,000 কোটি টাকা বিনিয়োগ করবে। লামডিংয়ে লোকোমোটিভ ইঞ্জিন কারখানা, চিকেন নেক এলাকায় 4টি নতুন রেললাইন স্থাপন। অসম থেকে 2টো অমৃত ভারত ট্রেনের চলাচল। পানবাজারে 9তলা আইটি পার্ক স্থাপনের কথা ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাই বিনিয়োগ সম্মেলনের প্রথম দিন অসমে বিনিয়োগে সরকারি বেসরকারি ক্ষেত্রের আগ্রহ দেখে উৎফুল্ল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, গত 1 ফেব্রুয়ারি 56 বছর হয়েছে তার বয়স, কিন্তু অসমের এই ঐতিহাসিক মুহূর্ত তিনি কখনো দেখেননি। গত 75 বছরে এই ধরনের কাজ হয়নি অসমে।
আজ থেকে 4 দিনের পুলিশ রিমান্ডে মাহবুবুল হক সহ 6 জন, ইউএসটিএমের আচার্য, সেন্ট্রাল পাবলিক স্কুলের অধ্যক্ষা সহ 6 জনকে আজ থেকে 4 দিন কাটাতে হবে পুলিশ রিমান্ডে। শ্রীভূমি জেলার অতিরিক্ত মুখ্য বিচারপতি সেন্ট্রাল পাবলিক স্কুল কাণ্ড মামলায় রিমান্ডের শুনানির পর এই রায়দান করেন। জানা গেছে মঙ্গলবার বিকেলে দায়ের করা হয় মেডিকেল রিপোর্ট। মেডিকেল রিপোর্টে উল্লেখ করা হয় মাহবুবুল হক ডায়াবেটিস রোগে আক্রান্ত, ইনসুলিন নিতে হয়। চিকিৎসকের শারীরিক পরীক্ষায় দেখা গেছে তার শরীর ভালোই রয়েছে। মেডিকেল রিপোর্টে এসব কথার উল্লেখ রয়েছে বলে জানান আইনজীবী। এ প্রসঙ্গে আদালত উভয় পক্ষের আইনজীবীর সওয়াল জবাব শুনেন। পুলিশের দাবি অনুসারে 7 দিনের রিমান্ড মঞ্জুর না করে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ডলু গ্রিনফিল্ড বিমানবন্দরের ডিপিআর প্রস্তাবে সাড়া 3 সংস্থা। ডলুর প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দরের বল গড়াতে শুরু করেছে। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার সাম্প্রতিক তৎপরতায় এরই ইঙ্গিত মিলেছে। জানা গিয়েছে জানুয়ারি মাসে এই বিমানবন্দরের জন্য ডিটেইল প্রজেক্ট রিপোর্ট বা ডিপিআর তৈরির জন্য টেকনিক্যাল দরপত্র আহ্বান করা হয়েছিল। এতে সাড়া দিয়ে দেশের নামী 3টি কনসালটেন্ট সংস্থা তাদের প্রস্তাবও জমা দিয়েছে। শুরু হয়ে গেল বরাক উপত্যকার ঐতিহ্যবাহী ভুবন মেলা। পাহাড়ে উঠছেন পুণ্যার্থীরা। বিকেল 2টায় মতিনগরে ভুবন তীর্থ যাত্রী মেলার উদ্বোধন করেন বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা। পরে কৃষ্ণপুরে বিকেল 3টায় কৃষ্ণপুর গঙ্গানগর ভুবন তীর্থ যাত্রী মেলার উদ্বোধন করেন কাছাড়ের জেলায়ুক্ত মৃদুল যাদব এবং বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা। এদিন তারা ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। এরপর কৃষ্ণপুর চরণ মন্দির কমিউনিটি হলে এক সভা অনুষ্ঠিত হয়। এদিকে জানা গেছে এদিন ভুবন তীর্থে আসা পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কাছাড় জেলা প্রশাসন এবং কাছাড় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকেই পাহাড়ে উঠতে শুরু করেছেন পুণ্যার্থীরা। সকালের দিকে পুণ্যার্থীর সংখ্যা সামান্য কম হলেও বিকেল 3টার পর কয়েক হাজার পুণ্যার্থী পাহাড়ের চূড়ায় উঠতে দেখা গেছে। গঙ্গারতিতে উৎসবের আবহে মিনি প্রয়াগরাজ, শিলচর, রংপুর। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলাকে ঘিরে দেশজুড়ে বিরাজ করছে উৎসাহ, উচ্ছ্বাস, উদ্দীপনা। এমন আবহে আস্থা এবং উচ্ছ্বাসের ঢেউ আছড়ে পড়েছে বরাকেও, যে ঢেউয়ে গা ভাসিয়েছেন অগণিত মানুষ। মহাকুম্ভের অমৃত স্নান ঘিরে গঙ্গারতি এবং গঙ্গা পূজা উপলক্ষে মিনি প্রয়াগরাজে পরিণত হয় রংপুরের বরাক নদীর ঘাট। বুধবার সকাল 9:42 থেকে শিব চতুর্দশী। এ উপলক্ষে মহাকুম্ভের অমৃত স্নান শুরু হবে। এর আগের দিন সন্ধ্যায় গঙ্গারতি এবং গঙ্গা পূজায় লোকারণ্য দেখা দেয় গঙ্গাপাড়া কালীবাড়ি বরাক নদীর ঘাটে। এই লোকারণ্য দেখে অনেকেই এই ঘাটকে মিনি প্রয়াগরাজ আখ্যায়িত করেছেন। উদারবন্দের নেট্রিপের জঙ্গলে দাবানল, তীব্র চাঞ্চল্য। উদারবন্দের লাঠি গ্রামে আগুন থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে নেট্রিপ। ঘটনাটি ঘটে মঙ্গলবার বেলা 11টা নাগাদ লাঠি গ্রামে নেট্রিপের ভেতরে জঙ্গল এলাকায়। জানা গেছে এদিন বেলা 11টা নাগাদ হঠাৎ নেট্রিপের জঙ্গলে দাবানল দেখতে পান নেট্রিপের কর্মীরা। নিমেষের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে আগুন। 1 বিঘারও অধিক এলাকার জঙ্গল আগুনে ভস্মীভূত হয়। বিষয়টি সঙ্গে সঙ্গে উদারবন থানায় জানানো হয়। দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান থানার এসআই রঞ্জিত সিনহা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক বাহিনীর একটি ইঞ্জিন। অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস।
শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি, এস্টিমেটেড বিল ফাটিয়ে গ্রাহক হয়রানি। এপিডিসিএল কর্তাকে স্মারকপত্র কনজিউমার্স অ্যাসোসিয়েশনের। বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব হয়েছে অল অসম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। বিশেষ করে শ্রীভূমি জেলায় গ্রাহকদের বিভিন্ন সমস্যা নিয়ে নিয়মিত সরব হচ্ছে অ্যাসোসিয়েশন জেলা কমিটি। দীর্ঘদিন ধরেই করিমগঞ্জ জেলায় এপিডিসিএল মারফত মিটার নষ্টের অজুহাতে জনসাধারণকে এস্টিমেটেড বিল প্রদান করা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে এস্টিমেটেড বিলে টাকার পরিমাণ অস্বাভাবিক মাত্রায় বেশি। এর বিরুদ্ধে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের জেলা কমিটি এর প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার এপিডিসিএল এর কার্যালয়ের এজিএমকে স্মারকলিপি প্রদান করে সমস্যা সমাধানের দাবি জানান। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।